একটা গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন। ছোট্ট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদু। দাদুর অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপরে বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে, বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা উত্তর দেয়, তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসব। ছেলেটা অবাক হয়, কেন? কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। কিছুক্ষণ কি যেন ভাবে ছোট্ট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। একটু অবাক হয় বাবা, কেন? কারণ আমি যখন বড় হব, তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো। তখন তুমি কোনো কাজই করতে পারবা না, শুধু খাবা আর ঘুমাবা। তখন তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না। শুধু শুধু তখন টাকা খরচ করে নূতন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলো সে যখন ছোট ছিল তখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না। তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময়ে তার বাবার প্রতি তার সেবা, হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। পৃথিবীতে প্রায় বেশিরভাগ পরিবারে শেষ বয়সে অবহেলার শিকার হন বাবা মা। কিন্তু কেন এই অবহেলা? কেন তাদেরকে হেয় করা? নিজে কষ্ট করে যে বাবা তার ছেলের খরচ চালিয়ে যান দিনের পর দিন, সেটাই কি ছিল তার অপরাধ? বছরের পর বছর যে বাবা পুরনো শার্ট প্যান্ট পরে অফিস করে ছেলের পরীক্ষার খরচ চালিয়ে যেতেন, নিজে না খেয়ে ছেলেকে টাকা পাঠাতেন যাতে সে অন্য বন্ধুদের কাছে ছোট না হয়, সেটা হয়তো ছিল বাবার অপরাধ। যে বাবা মা একসময় নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে খাইয়ে দিতেন, তারা আজ কোথায় আছেন, কেমন আছেন, তাদের খোঁজ খবর নেওয়ার সময় আমাদের নেই। তার নিজের সন্তানও হয়তো একদিন তার সঙ্গে এমন আচরণ করবে। বিভিন্ন উৎসবে যখন তারা তাদের সন্তানদের কাছে পান না, সন্তানদের কাছ থেকে একটি ফোনও পান না, তখন অনেক নীরবে অশ্রুপাত করেন আর দীর্ঘশ্বাস ছাড়েন। আজ আমরা চাকরি করি, ব্যবসা করি, প্রতিষ্ঠিত হচ্ছি, সুনাম কুড়াচ্ছি, তারপরও বিয়ে করে নতুন সংসার নিয়ে আলাদাভাবে থাকছি। অন্যদিকে বৃদ্ধ বাবা মা কী করছেন, কি খাচ্ছে, কোনো জটিল ও কঠিন রোগে ভুগছেন, সেদিকে বিন্দুমাত্র কোনো খেয়াল নেই আমাদের। শুধু নিজের স্ত্রী এবং সন্তান নিয়ে কিভাবে চলবো সেটা ভেবে থাকি। কোরআনের কথাও আমরা কি ভুলে গেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, বাবা মার অবাধ্য সন্তান হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে না, যেখানে সূর্য থাকবে অর্ধ হাত উপরে। একদিন মাকে আমার প্রয়োজন ছিল, কিন্তু আজ মা বৃদ্ধ হয়ে গেছে, তাই মায়ের কোনো প্রয়োজন নেই। মনে রাখতে হবে, আমি আজ যুবক, কারো হয়তো আমাকে প্রয়োজন আছে, কিন্তু আমিও একদিন বৃদ্ধ হব। তখন আমি কারো প্রয়োজনে নাও আসতে পারি। সেই দিন আমার অবস্থান কোথায় হবে? হয় বৃদ্ধাশ্রম, না হয় রাস্তার পাশে। কিন্তু এ জীবন আমরা কেউই চাই না, তাই আমাদের উচিত আমাদের কারো বাবা মা যেন আর বৃদ্ধাশ্রমে না যায়। পথে পথে ঘুরতে না হয় জীবন বাঁচানোর সংগ্রামে। বৃদ্ধাশ্রমের একটি সিটও যেন আর আমার আপনার বাবা মায়ের জন্য বরাদ্দ না হয়। বাবা মায়ের স্থান যেন হয় আমাদের হৃদয়ে। প্রত্যেক সন্তানের উচিত মাতা পিতার প্রতি তাদের যে কর্তব্য তা সঠিকভাবে পালন করা এবং সব সময় তাদের সাথে সদ্ভাব বজায় রাখা। পৃথিবীর সকল ধর্মে
পিতা মাতাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় আসীন করা হয়েছে। আমাদের সকলকে মনে রাখতে হবে, অকাল মৃত্যু না হলে একদিন আমরাও বার্ধক্যে উপনীত হব। আমরা আমাদের পিতামাতার সাথে যেরূপ আচরণ করব, বার্ধক্যের সময় আমাদের সন্তানরাও সেই রূপ আচরণ আমাদের সাথে করতে পারে। হ্যাঁ, আমরা অনেক বেশি ব্যস্ত, কিন্তু আমরা চাইলে একটু সময় বের করতেই পারি তাদের জন্য। মা বাবাকে খুশি রাখা, তাদের সময় দেওয়া, তাদের ইচ্ছার প্রাধান্য দেওয়া, এগুলো আমাদের দায়িত্ব। দিনের শেষে বাসায় ফিরে আসার সময় মা বাবার জন্য সামান্য কিছু নিয়ে আসুন, দেখবেন তারা কতটা খুশি হয়। পরিবারের সিদ্ধান্ত এবং ছোটোখাটো সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করুন, পরামর্শ নিন। এতে তারা আর নিজেদের অসহায় মনে করবে না। তারা ভাবতে পারবে তাদের ইচ্ছা ও পরামর্শকে আপনি এখনও কত প্রাধান্য দিয়ে থাকেন। বাবা মা চান তাদের সন্তান উঁচু পর্যায়ে যাক, তবে তারা আপনাকে কখনো একেবারে হারাতে চান না। আপনি প্রচুর টাকা উপার্জন করে বাবা মাকে সব দিক দিয়ে খুশি রাখার চেষ্টা করলেন, কিন্তু তাদের সময় দিলেন না। এতে তারা কখনোই খুশি থাকবে না। আপনার সান্নিধ্য তাদেরকে অন্য সব কিছু থেকে বেশি খুশি রাখতে পারবে। এতে আপনি নিজেও খুশি থাকতে পারবেন। আপনি আপনার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরায় না। তাদের থেকে ভালো দোয়া নিলে আপনি প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারেন, এটা প্রমাণিত। বাবা মায়ের ভালো দোয়া থেকে অনেকে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।